হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির করলাম। রেসিপিটির নাম হলো কাঁঠাল বীজের তরকারি। কাঁঠাল বীজের তরকারিটা কি করে বানাবো তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এত সুন্দর তরকারিটা যে হয় আপনারা ভাবতেও পারবেন না যে কাঁঠাল বীজ দিয়ে এত সুন্দর তরকারি বানানো যায়। প্রথমে কাঁঠাল বীজগুলোর খোলগুলো ওপর থেকে যে ছাল হয় সে ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। সব ছাল ছাড়িয়ে নেওয়ার পরে প্রেসারে দিয়ে দেবো একটু সামান্য নুন দিয়ে 4-5টা সিটি। ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এরও কিন্তু আমি ওপরের যে লাল ছালগুলো আছে সেগুলো মোটামুটি খোলগুলো ছাড়িয়ে নেব। এরপরে তরকারি করে নেবার পালা। তরকারি করে নিতে গেলে আমার প্রথমে লাগবে অল্প সামান্য আলুর টুকরো আর একটু সামান্য টমেটো আর একটা গোটা পেঁয়াজের টুকরো করে কেটে রেখেছি। এবারে দিয়ে দেব ফ্রাইং প্যানে বা কড়াইয়ে ও অল্প সামান্য আমি দিয়েছিলাম মৌরিকে গুঁড়ো করে আলাদা করে রেখেছি। এরপরে দিয়ে দেব ফ্রাইং প্যানে সামান্য তেল। সর্ষের তেল দিয়ে আমি ফোড়ন দেব গোটা এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। ফোড়ন দেওয়ার পরে ছাল ছাড়ানো কাঁঠালের বীজগুলো আমি সর্ষের তেলে ভালো করে ভেজে নেব। লাল লাল করে একটু সামান্য ভেজে নিয়ে যেগুলো মোটামুটি একটু শক্ত আছে, কিছু সবগুলো করব না, কিছু আমি এরকম গ্লাস দিয়ে মানে থেতো করে নিয়েছি, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয়। এরপরে আলুগুলো ভেজে নিয়ে এই যে কাঁঠাল বীজের সঙ্গে মিশিয়ে ওগুলো আরও ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি আলাদা একটা জায়গায় তুলে রেখে দিলাম। এরপরে আবারও সামান্য সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব টমেটো। টমেটোগুলো আমি দিয়ে দেব। আর আলাদা করে রেখেছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর মৌরিটাকে বেটে রেখেছিলাম মিক্সিতে। খুব বেশি বাটবো না। পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটোগুলো একটু নরম হোক ভালো করে। এবারে ওই মশলার যে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব আছে, ওগুলো কিন্তু আমি একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য এতে দিয়ে দেব মৌরি গুঁড়ো, অল্প দেব, পরে বাদবাকি অংশটা দেব। এখন অল্প সামান্য দিয়ে হাতে করে নেড়ে একটা সামান্য ব্যাটারের মতন বানিয়ে আমি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে এটাকেও কষতে থাকবো। এতে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর একটু সামান্য নুন। আর এরপরে দিয়ে দিলাম আদা, পেঁয়াজ এবং রসুনের একটু পেস্ট। ভালো করে মশলাটা এবার কষিয়ে নেওয়ার পালা। যখন দেখব যে তেল মোটামুটি ছেড়ে এসেছে তখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা যে কাঁঠালের বীজ আর আলুগুলো। কাঁঠালের বীজ আর আলুগুলো মোটামুটি এই মশলার সঙ্গে এবারে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলে কি হবে, এর যে ভিতরে গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু টেস্ট লাগবে খেতে। পুরো মনে হবে যে মাংস খাচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি তরকারিটা হয়। রুটি, পরোটা, রাত্রেবেলার তরকারি বা ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে। আমরা দুপুরবেলায় বানিয়েছিলাম, ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম। এই যে মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম অল্প সামান্য জল। আর যে বাদবাকি আমার মৌরি গুঁড়ো ছিল সেই মৌরি গুঁড়ো আমি এতে অ্যাড করেছি। এরপর আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। অল্প সামান্য নুন কম লাগছিল, আমি পরে নুনটা টেস্ট করে একটু সামান্য নুন দিয়েছি। আপনারা যদি লঙ্কা পছন্দ করেন এতে কিন্তু গুঁড়ো লঙ্কা দেবেন। আর অল্প সামান্য দিয়ে দিলাম চিনি আর অল্প সামান্য দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিলে কিন্তু দারুণ ফ্লেভারটা আসে। গরম মশলাটা দেবেন আপনারাও। তো যারা চিনি খান না তারা কিন্তু চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। আর যারা শুকনো লঙ্কার গুঁড়ো খান তারা কিন্তু অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করলে আরও খেতে সুন্দর লাগে। আমাদের বাড়িতে শুকনো লঙ্কা কেউ খায় না, গুঁড়োটা সব কাঁচা লঙ্কা খায়। আমি 2 পিস কাঁচা লঙ্কা এতে চিড়ে দিয়ে দিয়েছি আর মোটামুটি একটা থকথকে গ্রেভি বানিয়ে নেব। একটু সামান্য মশলাটা এরপরে এতে যাতে ঢুকে যায় তার জন্য আমি কিছুক্ষণ এটাকে একটু আবার ফোটাবো আর স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়েছে, দূর থেকে দেখেই মনে হচ্ছে খুব সুন্দর। আর গন্ধটা এত সুন্দর হয়েছিল,
মনে হচ্ছে যে কোনো কিছু চিকেনের কারি খাচ্ছি। এত সুন্দর খেতে হয়, আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমি সুন্দরভাবে ডেকোরেশন করে দিলাম যাতে আপনাদের আরও বেশি পছন্দ হয়। গরম গরম 2 পিস ভাতের সাথে আপনারা খাবেন। আমি ওপরে 2 পিস লঙ্কাও দিয়ে দিয়েছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন। যারা কাঁঠালের বীজ দিয়ে রেসিপি করতে পারে না তারাও কিন্তু করে নিতে পারবে। আর আজকের মতন টাটা।